টান টান উত্তেজনার মধ্যে very excited matter and a very fantastic gallery, outstanding environment. Congratulations. ইংরেজিতে অনর্গল ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন নজরুল। তার বিবরণীতে প্রান্তিক অঞ্চলের সাদামাটা ফুটবল পৌঁছেছে অনন্য মাত্রায়। The stadium is the situated the Someshwari river beside the Garo Hill. Everyone, congratulations. I hope that everyone come to in match every day. Congratulations. শৈশব থেকেই ফুটবলের প্রতি মোহ তৈরি হয়েছিল নজরুলের। একসময় মাঠের খেলোয়াড় ছিলেন। মাঠের ফুটবলকে বিদায় বলে পালন করেছেন ম্যাচ রেফারির দায়িত্ব। এখন পুরোদস্তুর ধারাভাষ্যকার তিনি। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে ফুটবলের সেই মহা আয়োজন। আমি একজন ফুটবলার ছিলাম। আমি যখন স্টুডেন্ট লাইফে লেখাপড়াতে ছিলাম তখন আমার সবচেয়ে লেখাপড়ার চেয়েও বেশি ভালোবাসতাম সেই ফুটবলকে। এই জন্য আমি আমার লেখাপড়াটাকে তেমন প্রায়োরিটি না দিয়ে আমি ফুটবলকেও বেশি প্রায়োরিটি দিতাম। আর গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আমি ফুটবল খেলতাম। আফটার ফুটবল লাইফ আমার শেষ হওয়ার পরে আমি কিন্তু যথারীতি আমি রেফারির দায়িত্ব পালন করি, পরিচালনা করি ফুটবল। এটা আমি কিছুদিন পরে আমি চিন্তা করলাম আসলে রেফারিটা আমি আর করব না, আমি ধারা বিবরণীতে আসব। এই অঞ্চলের ফুটবল মানেই নজরুল। নিজের কণ্ঠে ফুটবলের ধারা বিবরণী দিয়ে কানায় কানায় পরিপূর্ণ দর্শকদের বুধ করে রাখেন তিনি। তার এই পারদর্শিতায় মুগ্ধ স্থানীয়রাও। সে মাঠে আসা মানে আজকে খেলার জমজমাট হয়ে গেছে, আমরা এটাই মনে করি। আসলে উনি একজন শিক্ষক মানুষ। আমি চাই তার কর্মব্যস্ততা ফেলে রেখে আমাদের ফুটবলকে এত সময় দিচ্ছে, ওনার মতো মানুষের জন্য আমরা ফুটবলে একটা নতুন দিক খুঁজে পাচ্ছি। দুর্গাপুর অঞ্চলে খুব জনপ্রিয় একজন ধারাভাষ্যকার, একসময় তিনি প্লেয়ার ছিলেন। আমরা বিভিন্ন জায়গায় যখন খেলতে যাই ওনার ধারাভাষ্য শুনতে পাই। ওনার ধারাভাষ্য শুনতেও দেখা যায় গ্রামগঞ্জ থেকে বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মানুষ আসে। আমাদেরও খেলতে ভালো লাগে। উনি বিভিন্নভাবে ওনার শব্দধ্বনি দিয়ে আমাদের খেলোয়াড়কে, দর্শকদের নানাভাবে অনুপ্রাণিত করেন ধারাভাষ্যের মাধ্যমে। মানুষের প্রাণের স্পন্দন, ওনার কথাবার্তা শুনলে সবারই ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসে তার শুধু কথার মাধুর্যের কারণে। সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরের শিরবির গ্রামের আব্দুল আজিজের সন্তান নজরুল কয়েক বছর আগে হারিয়েছেন বাবাকে। জীবিকার তাগিদে পরিবারের দায়িত্ব পড়েছে তার কাঁধে। স্ত্রী, সন্তান ও গর্ভধারিণী মাকে নিয়ে টিউশনি ও ফার্মেসি দোকান চালিয়ে সংসার পরিচালনা করছেন। সুযোগ পেলেই ছুটে যান ফুটবলের মাঠে। আমি প্রত্যেকটা ধারা বিবরণীতে গেলে পরে আমার আর কিছু মনে থাকে না। আমার মনে হয় আমি একটা হেভেন একটা বেহেশতখানার মধ্যে এসে গেছি, এরকম মনে হয়। আমার অন্য কোনো ভাবনা চিন্তা থাকে না। এই জন্য আমি এটাকে বেশি প্রায়োরিটি দিয়ে যাচ্ছি এখন। আজকের যে ফুটবল মঞ্চ, সেখানে কিন্তু আমরা অসংখ্য দর্শক দেখতে পেয়েছি। এই দর্শকদের স্বাগতম, অভ্যর্থনা, লাল গোলাপের শুভেচ্ছা। খ্যাতিমান ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের কণ্ঠ নজরুলকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন। সেই অনুকরণেই তিনি মাঠে দাঁড়িয়ে খেলার মুহূর্তগুলো দর্শকদের সামনে বর্ণনা করেন। আগামীতেও নজরুল এভাবেই দর্শকদের বুধ করে রাখবেন, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। মাঝ মাঠে বল, দুজনকে কাটালেন, প্রান্ত বদল করলেন, ডান পাশ দিয়ে আক্রমণ। আশরাফুল ইসলাম, ৭১। দুজনকে খাটালেন, বাপায় শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট।